আল্লাহ যে কিতাব পড়ান, আল্লাহ যে কিতাব পড়িয়েছেন, আল্লাহ যে কিতাবের জিম্মাদার, সেই কিতাবের ইলম, সেই বিষয়ের ইলম, সেই বিষয়ের জ্ঞান আমি অর্জন করব না, এটা হতে পারে না। কেউ যদি এখানের মধ্যে এসেও সেই ইলমে দ্বীন অর্জন না করে, ইলমে দ্বীন হাসিল না করে, তো আমরা তখন বলতে বাধ্য সে বোকার স্বর্গে বসবাস করে। কোথায় বসবাস করে? যুগে যুগে কালে কালে চক্রান্ত ষড়যন্ত্র ছিল। ইলমে দ্বীনকে, ইলমে কোরআনকে বিভিন্ন ভাবে অপ্রাসঙ্গিক করে তোলার প্রক্রিয়া বরাবরই ছিল। আজকেও বিশ্ব ব্যবস্থার যে এস্টাবলিশমেন্ট, এখানে আপনার মনে হবে মাদ্রাসার পড়াশোনাটা বেকার, আপনার মনে হবে মুফতি হওয়া এটা অপ্রয়োজনীয় জিনিস, আপনার মনে হবে আমার সন্তানকে আলেমে দ্বীন বানাবো নাকি ডাক্তার বানাবো। তো সিদ্ধান্ত নিতে গেলে সমাজের বাস্তবতা ও এস্টাবলিশমেন্ট আপনাকে তখন উদ্বুদ্ধ করবে, আরে না হুজুর বানায় না, তুমি তোমার ছেলেটাকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও। ভুল বুঝবেন না, ডাক্তারের গুরুত্ব আপন জায়গায় রয়েছে, ইঞ্জিনিয়ারের গুরুত্ব আপন জায়গায় রয়েছে, ব্যারিস্টারের গুরুত্ব আপন জায়গায় রয়েছে। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আলাদা আলাদা। কিন্তু আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো না আলেম বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো না আলেম বানাবো, ব্যারিস্টার বানাবো না আলেম বানাবো, এই কথা যখন সিদ্ধান্ত নিতে গিয়ে আমার মাথার মধ্যে ঢোকে, আলেম হলে ৫,০০০, ডাক্তার হলে ৫ লাখ, আলেম হলে ১০,০০০, ব্যারিস্টার হলে ৫ লাখ ১০ লাখ, আলেম হলে ২০,০০০, উকিল হলে কিংবা ইঞ্জিনিয়ার হলে সেখানে ১০ লাখ ২০ লাখ ৫০ লাখ এই পরিমাণ কামাই করবে। অর্থ যখন আমার সামনে মানদণ্ড হয়ে যায়, অর্থ যখন আমার সামনে মানদণ্ড হয়ে যায়, দুনিয়ার সফলতা যখন আমার সামনে প্রকৃত মানদণ্ড হিসেবে দাঁড়ায়, তখন আমরা দৃঢ়তার সাথে বলি এটাই হচ্ছে কুফফারদের প্রতিষ্ঠিত এই ব্যবস্থাপনা। সমাজ, রাষ্ট্র, অর্থ, যাবতীয় ব্যবস্থাপনার ভয়ঙ্কর চক্রান্ত ষড়যন্ত্রের পাঠ যে একজন বাবা তার সন্তানকে নিছক শুধুমাত্র অর্থ পাবে কি পাবে না এই ভয়ে আলেম বানাতে নারাজ, একজন বাবা তার সন্তানকে আলেম বানাতে নারাজ, আমার ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হবে কিনা। অথচ আল্লাহকে সাক্ষী রেখে বলি কোরআনওয়ালারা দুনিয়াতেও প্রতিষ্ঠিত, আখিরাতেও প্রতিষ্ঠিত। দুনিয়ার বর্তমান ব্যবস্থাপনা আলেম ও ওলামাদেরকে পাশ কাটিয়ে রাখলেও সেই দিন বেশি দূরে নয়, যে দিন অবস্থার পরিবর্তন হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হবে, অর্থ ব্যবস্থার পরিবর্তন হবে। সেই ১৪০০ বছর আগে যেই হবে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালিত হয়েছিল, আমরা স্বপ্ন দেখি, এই জন্য রাত দিন কাজ করে যাচ্ছি। আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আলেমের বিশ্ব, ওলামার বিশ্ব, কোরআনুল কারীমের বিশ্ব। সেখানে কারা আমাদের সাথে থাকতে রাজি, একটু হাত তুলে বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আরো আসতে বলেন আমিন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমিন। এটুকু আমার আলোচনার ভূমিকা ছিল। ভূমিকার সারমর্ম হলো যে যেই বিষয়ে আপনি সফল হতে চান, কামিয়াব হতে চান, সে বিষয়ের অবশ্যই আপনাকে ওই পরিমাণ জ্ঞান অর্জন করা জরুরি। আর এই মূলনীতিতে কোন শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা বাদ যাবে না। আমাদের শরীরের জন্য ডাক্তার দরকার আছে না নাই? জোরে বলেন। গৃহ নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার আছে, জোরে বলেন না। আইন আদালত মামলা মোকদ্দমা পরিচালনার জন্য উকিল ও ব্যারিস্টার আছে। বেশ প্রয়োজনীয় শিক্ষা অর্জন করবো, অসুবিধা নেই। তবে এটাই একমাত্র শিক্ষা নয়, এখানেই সীমাবদ্ধ নয়, বস্তুবাদিতাতেই শুধু সীমাবদ্ধ নয়, বরং আরো এক কদম বাড়তে হবে। এই শিক্ষা ব্যবস্থাপনাগুলো আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটার প্রয়োগ ক্ষেত্র থাকবে, এরপরে আর নাই। যখন আমার চোখ বন্ধ হবে, এরপরে আমার লম্বা সময় শুরু হবে। যার শুরু আছে
শেষ নাই। আমার খেয়াল রাখতে হবে, আমি 70 বছর হায়াতের জন্য 25 বছর পড়াশোনা করেছি, আমি 70 বছর হায়াতের জন্য 25 বছর ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, ব্যারিস্টার হয়েছি। আমি এই সময়টুকু কাটানোর জন্য আমি এই প্রস্তুতি নিয়েছি। আমার যেই দীর্ঘমেয়াদী লম্বা সময়, সেই সময় কাটানোর জন্য আমার প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে কালামুল্লাহ দান করে, কোরআনুল কারীম আমাদেরকে দান করার মাধ্যমে আপনার আমাকে আল্লাহ পাক জাগতিক জীবনগুলো পরিচালনার জন্য যেমন বিভিন্ন নিয়ম নীতি পদ্ধতি দিয়েছেন, কোরআনুল কারীমের পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বাতলিয়েছেন কিভাবে আপনি আমি চলবো, কিভাবে আপনি আমি বলবো, কিভাবে আপনি আমি খাবো, কিভাবে আপনি আমি ঘুমাবো, কিভাবে আপনি আমি অপরাধ করলে সেটার বিচার হবে। সমস্ত জিনিসগুলো আমার মালিক আমার আল্লাহ কালামে হাকিমের পরতে পরতে নিয়ম নীতিগুলো বাতলিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাগতিক চাহিদা পূরণের জন্য মানব সভ্যতার প্রয়োজনীয় যাবতীয় জিনিসগুলোকে কোরআনুল কারীমের মধ্যে বাতলিয়েছেন। উদাহরণস্বরূপ, মানুষ বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য যত ধরনের হালাল জিনিস আছে সমস্ত হালাল জিনিসগুলো তোমাদেরকে বৈধ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হালাল জিনিসগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে পাক দিয়ে হাদিসে নববীর মধ্যে একটা বিশাল বড় লিস্টে দিয়েছেন। সেখানের মধ্যে ধানের কথা আছে, গমের কথা আছে, চালের কথা আছে, ফলমূলের কথা আছে। এইভাবে বৈধ হালাল জিনিসের লম্বা লিস্টি দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লিস্টি দিয়ে আমাদেরকে অনুমোদন দিয়েছেন, যাও এই সমস্ত জিনিসগুলো তোমরা ভক্ষণ করো, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই জিনিসগুলো হালাল করে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার ক্ষেত্রে আমাদের জন্য কালামে হাকিমের মধ্যে বিধি নিষেধ তৈরি করে আল্লাহ পাক কতিপয় জিনিসকে আবার হারামও করে দিলেন। আল্লাহ হালাল হারাম দুটো জিনিসকে নির্ধারণ করে দিলেন। হে মুমিন, আজকে আমাদের সমাজের মধ্যে জাতীয় ভোগ্য অধিকার এই শিরোনামে অনেক কর্মকর্তারা কাজ করে। বুঝে থাকলে বলেন, যদি এই জায়গার মধ্যে কোরআনওয়ালাদেরও কাজ করার সুযোগ থাকতো, আলেমদের কাজ করার সুযোগ থাকতো, তাহলে জাতীয় ভোক্তা অধিকারের মধ্যে আলেমদের ভূমিকা রাখার সুযোগ আছে না? না আছে। জাতীয় ভোক্তা অধিকার এটা একটা পাঠ, যেখান থেকে বিভিন্ন পরিষদ গঠন করে, ল্যাব গঠন করে, সেখান থেকে সার্টিফাই করা হচ্ছে এই খাবারগুলো খাওয়া যাবে, এই খাবারগুলো খাওয়া যাবে না। সেখান থেকে সিল নেওয়া হচ্ছে, বিএসটিআই ওনারা সিল দিচ্ছেন যে বাস এই খাবারগুলো মানসম্মত, এই খাবারগুলো মানসম্মত না। আপনারা নিরপেক্ষ ইনসাফের সাথে বলবেন, আমাদের এই মাদ্রাসায় যারা পড়াচ্ছেন তাদেরকে যদি এই বিষয়ক একটা ধারণা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে এই ভোক্তা অধিকার পরিষদে কাজ করে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়, তারা কাজ করতে পারবে না পারবে না? জোরে বলেন না, পারবে না পারবে না? পারবে। আর আমাদের এই এস্টাবলিশমেন্ট, যে প্রতিষ্ঠিত সমাজের বাস্তবতা, সমাজের বাস্তবতা হলো যে না, এটা কি হুজুরের কাজ? কেন এটা হুজুরের কাজ না? আপনার হুজুর, আমার হুজুর, হুজুরের চেয়েও বড় হুজুরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে যাওয়ার পরে দেখছেন যে সুন্দর খেজুর। পয়গম্বর আলাইহিস সালাম খেজুরগুলো চেক করছেন। কি খবর? হ্যাঁ, খবর নিচ্ছেন, খেজুর কেমন, ভালো?
এইভাবে খবর নিতে নিতে একটা দোকানের মধ্যে গিয়ে দেখে উপরে খুব ভালো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখি ভিতরে কি অবস্থা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক ভিতরের মধ্যে প্রবেশ করিয়ে দেখেন উপরের খেজুরগুলো যেই মান, ভিতরের খেজুরগুলো ওই মানের নয়। সঙ্গে সঙ্গে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিধান অবতীর্ণ করলেন, ঘোষণা দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশানা ফালাইসা মিন্না। হে আমার উম্মতেরা সাবধান, এই যে ব্যবসায়ী সে যেমন ধোঁকাবাজ প্রতারক, তোমাদের মধ্য থেকে কেউ যদি এমন ধোঁকা প্রতারণা করো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে হলে ধোঁকা দেওয়া যাবে না। যারা ধোঁকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনার আমার চেয়ে হুজুরের হুজুর, সবার হুজুর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার প্রয়োজনীয় এই খাতগুলোতে, এই জায়গাগুলোতে ভূমিকা পালন করতেন, যাতে কোনো অসাধু ব্যবসায়ী সে এই জায়গার মধ্যে সে কাউকে ধোঁকা প্রতারণা দিতে না পারে, কাউকে যেন ধোঁকা না দেয়। পয়গম্বর আলাইহিস সালাম শুধু এতটুকু দেখেই সীমাবদ্ধ হননি, পরিষ্কার ঘোষণা দিলেন, আমার উম্মত পরিচয় দিতে হলে ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। যারা ধোঁকাবাজ তারা আমার উম্মত নয়। মুসলমান ভাইয়েরা আমার, সমাজের মধ্যে বহু মানুষের মধ্যে প্রবণতা আছে ওজন কম দেওয়া, বেশি দেওয়া। বিভিন্ন সময়ের মধ্যে অনলাইনে অফলাইনে বহু ঘটনা আমাদের সামনে আসে। গুলিস্তানে এক জায়গায় দেখলাম, উপর থেকে একজন ভিডিও করছে, একজন আপেল কিনবে, খুব ভালো ভালো আপেলগুলো বাছাই করে দিচ্ছে, আর দোকানদার পকেটে নিচ্ছে। কিন্তু নেওয়ার পরে যখন শেষ দিকে দেওয়ার সময় আসলো, হঠাৎ করে সামনে গেল, একটা আপেল নিচে পড়ে গেল। কাস্টমার ওই আপেলটুকু খোঁজার জন্য গেছে, আর এইদিকে ভালো মন্দ মিলানো প্যাকেটটাকে সামনে এনে ওই লোককে ওজন দিয়ে দিছে। আছে না নাই? ছোটকালে বাদাম খাওয়ার প্রবণতা ছিল প্রচন্ড। এখনো তো বাদাম ভালো লাগে না আপনাদের কাছে? বেশ স্বাস্থ্যসম্মত বটে বাদাম। এই বাদামওয়ালাদের অত্যাচার, চুম্বুক নিচে রেখে দেওয়া, ওই যে এই ধরনের দাড়িপাল্লা ছিল যেগুলো হাত দিয়ে মাপত, তো একদিকে একটু করে চুম্বক রেখে দেওয়া বা চুম্বক নিচে দিয়ে দেওয়া, এই ধরনের ধোঁকাবাজি প্রবণতা আছে না নাই? এখন মেশিনে ওজন করা হয়, তো মেশিনে ওজন করতে গিয়েও মেশিনের মধ্যে নিজস্বভাবে একটু কারুকার্য করে এমন ভাবে করে যেন সেটাকে কমিয়ে দেওয়া যায়। হাজরিন, আপনি আমি ভাবি এটা আমাদের মাঠ না, আমাদের ময়দান না, ওলামাদের জায়গা না, ইলমের কাজ এখানে নাই। কে বলেছে? আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতাফফিফ, যারা ওজনের মধ্যে যারা কমতি করে, তাদেরকে ধমক দিয়ে বলেন সাবধান। আল্লাযীনা ইযা তালুহুম আও ওয়াজানুহুম, যে সমস্ত মানুষজন ওজন করার সময়ে কিংবা মাপার সময়ে কম দেয়, কম করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দিলেন তারা মুতাফফিফ, ওজনের মধ্যে কমকারী। রব তাদেরকে সতর্ক ও সাবধান করছেন। ও মুমিন, আজকে আমাদের বাজার ব্যবস্থাপনায় সবচেয়ে বাজে অবস্থা হলো এইগুলোতে ওজনে কম দেওয়া, মানহীন জিনিস দেওয়া, বিভিন্ন রকমের ধোঁকা প্রতারণা করা। আপনি আমি যখন ইলমে দ্বীনকে ওই জায়গাগুলোতে কাজ লাগানো বন্ধ করে দিয়েছি, তখন ওই ময়দানগুলো হয়ে গেছে ধোঁকাবাজ এবং প্রতারকদের ময়দান। ঠিক না? নাকি আপনারা ব্যবসায়ী থেকে কম বলতেছেন? ঠিকঠাক ঘটনা আজরে বলেন না, ঠিক কি না? এত আশ্চর্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যেন ব্যবসা করতে হলে এটা অঘোষিত এবং অবিচ্ছেদ্য অংশ, যে এখানে কিছু না কিছু ডাইন বাম করতেই হবে।
একটু না একটু এদিক সেদিক করতে হবে না। ব্যবসা আমার ইবাদত, নামাজ যেমন ইবাদত, ব্যবসা ইবাদত। নামাজ পড়ে যেমন জান্নাতের প্রত্যাশা আমি করি, ঠিক তেমনি ভাবে আমার ব্যবসায়ী বন্ধু যিনি ব্যবসায়ী, তিনি ব্যবসার মাধ্যমে জান্নাত প্রাপ্তির প্রত্যাশা করবেন। শুধু এতটুকু না, আমার নবী বলেন ব্যবসায়ী আমানতদারিতার সাথে, সদাকতের সাথে ব্যবসা করো। আমি নবী তোমাকে পরিষ্কার ঘোষণা করছি, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবেন তো দিবেন, উঁচু লেভেলের জান্নাত দিবেন, যেখানে সালেহিনরা থাকবে, সিদ্দিকিনরা থাকবে, শুহাদারা থাকবে, তাদের সাথে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইলমের প্রয়োগ আপনি কি সীমাবদ্ধ রাখবেন নাকি ব্যাপক করবেন ভাবুন। ইলমের প্রয়োগ সীমাবদ্ধ রাখলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, সমাজও ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রচলিত যে সিস্টেম, এই সিস্টেম না থেকে শরিয়ার সিস্টেম যদি কোনো চালু হতো, তাহলে সেখানে ব্যবসায়ীরাও লাভবান হতো, মানুষজনও লাভবান হতো, ব্যবসায়ীরাও মিথ্যা কথা বলা লাগতো না, মানুষজনও সেখানে ধোঁকা প্রতারণার শিকার হতো না। আজকে আমাদের বিভিন্ন বাজারে আমরা যখন বিভিন্ন কারণে যাই, আপনাদের দোয়ায় কুমিল্লা 10 আসন থেকে যেহেতু হাত পাখাপাখিকে নির্বাচন করব, তো অনেক বাজারে গেলে ব্যবসায়ী ভাইয়েরা বলে, হুজুর যদি আপনারা ক্ষমতা আসতে পারেন, এই যে আমাদের বাজার কেন্দ্রিক বিভিন্ন ঝামেলাগুলো হয়, আর একটু আগ বাড়াইয়া বলেন কি যে বিভিন্ন কমিশন চাঁদা দিতে হয়, এগুলো আপনারা কমাবেন তো? তাই বলে যে অবশ্যই আপনাদের সহযোগিতা থাকলে সেগুলো আমরা কমাবো না কেন? কমবে না? জোরে বলেন না। এটার জন্য আপনার জরুরি প্রচলিত সিস্টেমের বাহিরে আপনাকে শরিয়ার সিস্টেমগুলোকে সামনে আনা জরুরি। কোরআনুল কারীম ও ইলমে দ্বীনের বিষয়গুলো যেটা আছে সেটাকে আপনি প্রয়োগ ক্ষেত্রে আনা জরুরি। আপনি প্রমাণ দিবেন ব্যবসায়ীকে স্পষ্ট করে যে দেখো ওজনে কম দিচ্ছ তো মহান রব তোমাকে কোরআনুল কারীমের মধ্যে হুমকি দিচ্ছে, চোখ বন্ধ হবে তো কাল কিয়ামতের মাঠে তুমি আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। তো কেউ তো হয়তো কষ্ট করতে, হুজুর এটা তো আখিরাতের বিষয়, দুনিয়ায় কি হলো? হ্যাঁ, এখানে আছে তাজির আছে, হুদুদ আছে। কেউ যদি কাউকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, তাহলে তার ব্যাপারেও বিভিন্ন শাস্তির কথা, বিভিন্ন বিধিবিধানের কথাগুলো রয়েছে কোরআন এবং সুন্নাহের মধ্যে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রচলিত সিস্টেমে ব্যবসায়ী আপনার সামনে সত্য বলুক মিথ্যা বলুক, তার আয় এটা অবৈধ হয় না। কিন্তু শরিয়া যখন কেউ মানবে, শরী বিধান যখন আসবে, তখন তার মধ্যে 1 নাম্বার ভয় থাকবে। এখনো আমাদের ব্যবসায়ীদের মধ্যে ভয় থাকা উচিত, আমি যদি মিথ্যা কথা বলে ব্যবসা করি, তা আমি যতটুকু ব্যবসা করলাম সবটুকুই আমার হারাম হয়ে যাবে। হারাম হবে না? হবে না? হারাম হয়ে যাবে। এটা খুব মনে রাখা হবে। মুসলমান ভাইয়েরা আমার, কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ব্যবসায়ী ধোঁকাবাজ প্রতারক তাদের জন্য হুমকি দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য আল্লাহ বিধান জারি করেছেন। ব্যবসায়ীদেরকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। ব্যবসায়ী কেমন হওয়া চাই? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ব্যবসায়ীদেরকে বলেন, হে ব্যবসায়ীরা, আত-তাজির ব্যবসায়ী, as-saduq সৎ সত্যবাদী, আল-আমিন আমানতদার নেক। পয়গম্বর আলাইহিস সালামের হাদিস থেকে স্পষ্ট হয় ব্যবসায়ী অবশ্যই সৎ হওয়া জরুরি, আমানতদার হওয়া জরুরি, ব্যবসায়ী অবশ্যই সততার অধিকারী হওয়া জরুরি, আমানতদার হওয়া জরুরি। ও মুমিন, ইলমে দ্বীনের প্রয়োগ যদি বাজারের মধ্যে করা হয়, সততা কাকে বলে, আমানতদারিতা কাকে বলে, এই জিনিস যদি শিখানো হয়,
আমাদের বাজারগুলো তখন ধোঁকা এবং প্রতারণা মুক্ত হয়ে যাবে। ঠিক না? যদি বলেন না ঠিক কি না? ইলমে দ্বীনের প্রয়োগ, ইলমে কোরআনের প্রয়োগ আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, বিচার ব্যবস্থা। আজকে বিচার ব্যবস্থাগুলো পশ্চিমারা তাদের মতো করে সাজিয়েছে এবং তারা উম্মার সামনে মোটামুটি এটা প্রতিষ্ঠিত করতে পেরেছে যে বিচার ব্যবস্থা এটা আমাদেরটার কোনো বিকল্প নাই। অথচ প্রচলিত সিস্টেমের বিচার ব্যবস্থাগুলো যুগে যুগে মানুষের সাথে শুধুই প্রহসন করে, শুধুই জুলুম করে, শুধুই তার নিজের স্বার্থবাদিতার দিকে খেয়াল করে, স্বজন প্রীতির দিকে খেয়াল করে, নিজের দল প্রীতির দিকে খেয়াল করে, নিজের স্বার্থ নীতির দিকে খেয়াল করে। আর ইসলামের যে বিচার নীতি, কোরআনী শাস্ত্রের যে বিচার নীতি, সেখানে দল প্রীতি নাই, অঞ্চল প্রীতি নাই, এরিয়া প্রীতি নাই, ব্যক্তিগত স্বার্থের কোনো চিন্তা নাই। সেখানে শুধু ইনসাফ আর ইনসাফ, জুড়ে বলেন ঠিক না বেঠে? দুদিন আগে বিচার হলো, একদিন আগে